গুড মর্নিং এভরিওয়ান, আমি মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমলে মিনি ব্লগ শেয়ার করব। আমি এখানে এসেছি হয়তো 4 থেকে 5 দিন চলছে রানিং। তার মধ্যে আমি ভিডিও এখনও অব্দি আপলোড করে উঠতে পারিনি, আর ভিডিও আমি তেমনভাবে করিনি। ভাবলাম আমি হয়তো কাল পরশু বাড়ি চলে যাব, কেননা লাস্ট একটা ভিডিও আমি বানিয়ে রাখি, কবে শেয়ার করবো জানি না। তো চলো ভিডিওটা শুরু করলাম। এখন প্রায় বাজে হচ্ছে 12টা। উঠেছি অনেকক্ষণে, উঠে বসে রয়েছি, ব্রেকফাস্ট দিয়ে গিয়েছে, ব্রেকফাস্টটা করবো, তারপরে আমি একটু ফ্রেশ হবো। তারপর বাইরে হচ্ছে বৃষ্টি, আর বাইরে একটা পার্টি চলছে, দেখছি কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। আশা করি ভালো লাগবে, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ব্রেকফাস্টে কি দিয়েছে দেখো, এটা আমি পরে খাবো, বাট ব্রেডগুলো খেয়ে নেবো। আই থিঙ্ক ফ্রুটস আছে পেছনে, এই যে বানানা আর পাপায়া। যাই হোক, এটা আমি এখন খাবো না। এখানে রয়েছে পুরি, আই থিঙ্ক ও আমাকে বলেই পাঠিয়েছে। আর এখানে এই যে, চলো আমি আগে ব্রেকফাস্টটা করে নিই, বুঝলে অনেক টাইম হয়ে গিয়েছে, আগে খেয়ে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে স্নান কমপ্লিট করলাম এইমাত্র। আর চলো বাইরের ওয়েদারটা একবার তোমাদের দেখাই। ঝলমলে রোদ উঠেছে, চলো একবার বাইরে। জাস্ট ওয়েদারটা একবার দেখো। এখন সকালের দিকটাতে বৃষ্টি হয়েছিল আর রাতের দিকটাতেও বৃষ্টি হয়েছিল, কিন্তু মাঝখানে দুপুরবেলাতে দেখতেই পাচ্ছ হালকা হালকা রোদ, দারুণ একটা ওয়েদার ছিল। তোমরা যদি তোমাদের পার্টনারের সাথে অথবা ফ্যামিলির সাথে দারুণ সময় কাটাতে চাও, অথবা দুদিনের জন্য একটু সময় কাটিয়ে আসতে চাও, তো অবশ্যই ডিমসাম গ্র্যান্ডে তোমরা একবার হলেও ঘুরে আসতে পারো। আমি না হয় ডিসক্রিপশানে জায়গাটার অ্যাড্রেস আমি তোমাদের দিয়ে দেবো। তো যাই হোক, আমি দুপুরবেলা দেখো লাঞ্চ করতে এসে গেছিলাম, যেহেতু বললাম যে পার্টি ছিল, দুদিন পার্টি ছিল, সেজন্য আমি রুমের থেকে খুব একটা বেরোইনি। তো রেস্টুরেন্ট পুরো ফাঁকা, রেস্টুরেন্টটাও তোমাদের একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমার আগে অনেকগুলো ভিডিও আছে, তোমরা চাইলে ব্যাক ভিডিওগুলো দেখে নিতে পারো। জায়গাটা সুন্দর সুন্দর ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তো সেভাবে আর ভিডিও করিনি তখন। তো যাই হোক, এখানে আমাদের লাঞ্চ চলে এসছে, আর আমার খাবার একটুও এনার্জি ছিল না, তবুও দেখো এখানে ছিল হচ্ছে আই থিঙ্ক ওটা মাছ, কাতলা মাছ ছিল, আর আলু পোস্ত ডাল, যেটা ও খেয়েছে। আমি আমার মতো মাছ দিয়ে খেয়ে নিয়েছিলাম আর কি। কে এখানে খেতে খেতে দুজনে একটু একটু গল্পও করছিলাম আর খাবারটাও খাচ্ছিলাম, বেশ ভালো। বাট আমার বাড়ির খাবারের মতো টেস্ট আমি জানি না কেন অন্য কোথাও পাই না। বাড়ির খাবারই হয়, আর রেস্টুরেন্ট হোটেলের খাবার দাবার একটু সব সময়ের জন্য ঠিক না, কিন্তু আমি সেই সময় বাড়ির খাবারটাকে প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম। আর ভাবলাম এদিকটাও তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। ব্যাংকটে যে পার্টিটা হয়েছিল সেখানে সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল। আমি অর্ধেকটা সময় গেছিলাম, মানে পুরোটা হয়নি, তার মধ্যে একটু ভিডিও করে নিয়েছিলাম, তখন লোকজন ছিল না, সেজন্য ভিডিওটা করে নিয়েছিলাম আর কি। রাতের দিকে আরও সুন্দর লাগছিলো, পুরো লাইট টাইট লাগানো থাকে তো বেশ সুন্দর লাগছিলো। তারপরে দেখো বললাম যে রাতের দিকে আবারও বৃষ্টি হয়েছিল। সন্ধ্যের দিকে আমি প্রচণ্ড পরিমাণে বোর হচ্ছিলাম, যেহেতু ও বিশাল ব্যস্ত ছিল, সেদিন রুমে ঢুকেছিল 2টো কি 3টের দিকে, তো আমি প্রচণ্ড পরিমাণে বোর হচ্ছিলাম। আর এদিকে দেখো পুরো চিজের ঢাসা, আর আই থিঙ্ক এটা ড্রাগন চিকেন, আর এগুলো হচ্ছে চিকেন ফ্রাই, একসাথে মিলিয়ে দিয়েছে। এগুলো আমি এখন খাবো বসে বসে, আর ভাবছি এটা লাইভ করবো। চলো। আর সন্ধ্যের দিকে স্ন্যাক্সগুলো দিয়ে যাওয়াতে আমি রাতের দিকে আর খেতেও যাইনি, আর তেমন আমি ভিডিওও করিনি, পেটটা ভরা ছিল বলে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। তো চলো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।